বৈষম্য বিরোধীরা নিজেরা এটা ছাত্র সংগঠন, যদিও তারা নিজেরা আলাদা একটা ছাত্র সংগঠন করবার ঘোষণা ইতিমধ্যে দিয়েছে, এবং তারা আবার বলছে যে তারা যে নতুন রাজনৈতিক দল করছে তার সঙ্গে তাদের কোনো সংস্রব নেই, তারা একটা ইন্ডিপেন্ডেন্ট ছাত্র সংগঠন। এবং এই বৈষম্য বিরোধী একদিকে ছাত্র সংগঠন করছে, অন্যদিকে রাজনৈতিক দল করছে নতুন, কিন্তু তারা অন্য ছাত্র সংগঠনকে ক্যাম্পাসে রাজনীতি করতে দেবে না। এটা একটা আসলে তাদের কৌশল, এবং এই কৌশলটা ওই ছাত্রলীগের মতো, ওই ছাত্রলীগ যেমন অন্যদের রাজনীতি করতে দিত না ক্যাম্পাসে, দীর্ঘদিন ছাত্র দল সহ ছাত্র শিবির সহ বিভিন্ন সংগঠন ক্যাম্পাসে ঢুকতে পারেনি, আজকে কিন্তু তারা সেই একই কৌশল নিয়েছে। এবং এটা ওই যে নতুন সংগঠন করবার একটা প্রক্রিয়া হিসেবেই, প্রক্রিয়ার অংশ হিসেবেই করছেন বলে ধারণা হচ্ছে। কাজেই যে অবস্থায় শেখ হাসিনার আমলে ছিলাম সেখান থেকে যে খুব বেশি বাংলাদেশ বেরিয়ে আসতে পেরেছে, বা এই ছাত্র নেতাদেরই অনেকে যারা ক্ষমতা লোভী বা ক্ষমতাসীন হতে চান বা ক্ষমতার সঙ্গে আছেন, তারা যে খুব বেশি বেরিয়ে আসতে পেরেছেন সেটা কিন্তু আমার কাছে মনে হয় না। তারা ক্যাম্পাসটাকে নিজেদের দখলে রাখতে চায়, তারা রাজনীতি করবে কিন্তু অন্যরা রাজনীতি করতে পারবে না, অন্য মতকে তারা গ্রহণ করবে না, তাদের পক্ষে কেউ বললে তাদের কলম গুঁড়িয়ে দিবে, এরকম কথাবার্তা কিন্তু তারা বলছে। অর্থাৎ তারাই নির্ধারণ করে দিচ্ছে কে রাজনীতি কে করবে কে করবে না। এবং এটা যে গণতন্ত্র নয় এবং গণতন্ত্রের ন্যূনতম চর্চাও নয়, এটা বোঝার মতো যে রাজনৈতিক মেধা থাকা দরকার, ধীশক্তি থাকা দরকার, সেটা তাদের আছে বলে আমার কাছে মনে হয় না।